আজ আমি সুজি দিয়ে ইডলি বানাবো। সুজি দিয়ে ইডলি বানানোর জন্যে এই যে এই কাপটা, এই কাপের আমি 2 কাপ সুজি আর 1.5 কাপ জল দিয়ে সুজিটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানটাতে 1 কাপ দই, দইয়ের মধ্যে আমি এই চামচের 1 চামচ, এই চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ফুলে উঠেছে, এবারে এটা দিয়ে দেবো, দিয়ে ফেটিয়ে নেব। যদি জলের দরকার হয় তবে জল দেবো, তাছাড়া আমি জল দেবো না। দিয়ে ইডলি বানাবো। এর মধ্যে আমি একটু নুন চিনি দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ আর একটু চিনি ব্যালেন্সের জন্য, ওটা স্বাদটা ঠিক ভালো হবে। যারা চিনিটা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবে। এবারে আমি ইডলির মোল্ডগুলোতে এই যে এই ব্রাশে দিয়ে একটু বাটিগুলোতে তেল বুলিয়ে নিয়েছি, নিয়ে এই 1.5 চামচ করে, বেশি ভরে দিলে হবে না কারণ ফুলবে তো। দিয়ে এইখানটায় আমি একটা জল বসিয়ে রেখেছি, আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম। এবারে এই ইডলির ট্রেগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিলাম। এবারে আমি ঢাকা দিয়ে দেব, 10 মিনিট পরে হয়ে যাবে দেখা। এদিকে ইডলিটা হতে হতে আমি ইডলির চাটনিটা বানিয়ে নেব। চাটনির জন্য আমি নিয়েছি টমেটো, কটা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, একটু ভাজা তিল, রোস্টেড বাদাম আর আদা। এই আমি মিক্সিং জারে দিয়ে দেব। মিক্সিং জারে দিয়ে আমি চাটনি বানিয়ে, এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দিয়ে এই যে তড়কা লাগিয়ে দিলাম, এতে শুকনো লঙ্কা 2টো, একটু কারি পাতা আর হলো সর্ষে ফোড়ন দিয়ে এই যে তড়কা দিয়ে দিলাম। আর নুন চিনিটা আগেই যখন মিক্সিতে ব্লেন্ড করেছিলাম তখনই দিতে হতো, কিন্তু ভুলে গেছিলাম বলে এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো। এই যে কেমন সুন্দর উঠে যাচ্ছে, এই যে দেখো। এই যে হয়ে গেছে ইডলিটা, এবার খেতে দিয়ে দেবো ওদেরকে। এই যে ইডলিটা সার্ভ করে দিয়েছি, এবার সব খেতে বসে যাবে। সোনাইকে দিয়ে আসি, এনে খা। এই যে ও খেতে বসে গেছে, ও আবার চাটনিটা খায় না, ওই জন্য ওকে শুধু ইডলিটা দিয়েছি। খাবে, খেয়ে নাও।